এমন হরিনাম যজ্ঞ দান করা যায় না। আমি শুনেছি ওনারা কি বহু বছর ধরে এমন সাধুগুরু বৈষ্ণবের বাজার বসিয়ে আসছে। ভক্তগণ, অল্প ভাগ্যে গৃহে বৈষ্ণব সেবা, কিন্তু মহাদের কি বাজার এমন সাধুগুরু বৈষ্ণবের বাজার বসে। গৌর ভক্ত মন্ডলী, আপনারা ওনাদের জন্য আশীর্বাদ করবে, ওনারা যেন এমনি ভাবে জন্মে জন্মে এমন সাধুগুরু বৈষ্ণবের বাজার বসাতে পারে, যেন জন্মে জন্মে ভক্ত হয়ে জন্ম নিতে পারেন এবং ভক্তি বাবা বহু কষ্ট করে বহু সাধনা করে এই মানব দেহখান আমরা লাভ করেছি। একবার দুবার নয় মা, 84 লক্ষ জনই ভ্রমণ করে এমন দুর্লভ মানব জন্ম পেয়েছে। চারিপাশে যা কিছু দেখতে পাচ্ছি, কীট পতঙ্গ পশু পাখি লতা লতা আদি যা কিছু আছে, ওই সব কিন্তু আমাদের হতে হয়েছে। একটা একটা করে জন্ম বার করেছি, আর গোবিন্দকে কেঁদে বলেছি, দয়া প্রভু গো, এমন করে তুমি আমাদের জন্ম দিয়েছ যে কুলে জন্ম নিলে তোমার সাধনা বোঝানো করা যায়, যে কুলে জন্ম নিলে সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাওয়া যায়। পশু করে দিয়েছে জন্ম, তাতে কোনো দুঃখ নাই। এর পরের এই পরের জন্মে যেন আমি মানব জন্ম লাভ করি। ভক্তের অধীনে ভগবান এই ভক্তরের অন্তরের কষ্ট দুঃখ সইতে না পেরে আমাদেরকে মানব করে জন্ম দিলেন, মানব করে জন্ম দিয়ে পাঠালেন। সর্বপ্রথমে এমন একটা স্থানে আমাদেরকে রাখলেন যেখানে কোনো আলো নেই, বাতাস নেই, ওই মাতৃগর্ভে। সকলে বলি মাতৃগর্ভ হচ্ছে এমন একটা স্থান যেখানে থাকলে নাকি সন্তানের কোনো কষ্ট হয় না, কিন্তু না বাবা, মাতৃগর্ভ এমনই স্থান যেখানে আলো নেই, বাতাস নেই, অন্ধকার, অসংখ্য কৃমিকীট আমাদের এই দেহটাকে কামড় দিয়েছে। কৃমিকীটের জ্বালা যন্ত্রণা সইতে না পেরে গোবিন্দকে কেঁদে বলেছে, দয়াময় কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু 84 লক্ষ জনে ভ্রমণ করে সাদের দুর্লভ মানব জন্ম লাভ করেছি, কিন্তু তুমি কোথায় রাখলে? আমাকে কোন স্থানে রাখলে? এমন অন্ধকার, আলো নেই, বাতাস নেই, এই কৃমিকীটে জ্বালা যন্ত্রণা যে সইতে পারছি না। প্রভু কৃপা করে আমাকে ভবের মাঝে নিয়ে চলো। ভগবান দর্শন দিলেন কুন্দির মা, 7 মাসে গর্ভ পাশে দর্শন দিলেন পরম দয়াল ভগবান। ভগবান দর্শন দিয়ে বললেন, ওরে জি তুই ওই ভবে যাবি, আমি তোকে ওই ভবের মাঝে পাঠাবো, কিন্তু রে আমি যে ভবে তোকে পাঠাবো, এই ভবের মাঝে গিয়ে তো তোরা আমাকে বলে যাবে। সেদিন বলেছিলাম, দয়াময় তোমাকে বলবো না, তোমায় কথা দিয়ে যাচ্ছি, আমার এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তোমার সেবায় লাগাবো,
তোমার চরণের দাস হয়ে আমরা থেকে যাব। ভগবানকে কথা দিয়ে এসেছিলাম গো, তার দাস হব, ভগবানের সেবা করব। কিন্তু যখন মায়ার সংসারে আসলাম, এই মায়ায় মোহিত হয়ে স্ত্রী পুত্র আত্মীয় পরিজনকে পেয়ে কেবল আমার আমার করে জন্ম কাটাই। ভগবানের কথা আমাদের আর মনে নেই। পুত্র আমার, কন্যা আমার, ঘর আমার, বাড়ি আমার, সকল কিছুই আমার। কিন্তু এই জগতে গোবিন্দ বিনা আপন বলতে যে আমাদের কেহ না। কৃষ্ণ বজিবার তরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ভজন করব বলে এসেছিলাম, কিন্তু ভজন করা হলো না। ভগবান বললেন, আরে ভক্ত, আমি তোর কাছে দামি সিংহাসন চাই না, দামি দামি দ্রব্য দিয়ে আমাকে ডাকতে হবে না। বৎসধর সারাদিন শেষে যদি তোরা একবার ওই সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়া দুটি নয়নের জলে বুকবাসী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিস, ওই নয়নের জলের কাছে আমি তোদের কাছে বাধা পড়ে না। কিন্তু বাবা, এই মায়ায় পড়ে মায়ের সংসারের জন্য আমরা কাঁদতে পারি, কিন্তু গোবিন্দের জন্য আমরা কাঁদতে পারি। যার জন্য কাঁদলে লাভ হবে, যার জন্য কাঁদলে ওই ভব নদীর পাড়ের পরিসম্পন্ন হবে, তার জন্য আমরা কাঁদতে পারি না। কিন্তু আর কতদিন আমরা এই ভবের মধ্যে থাকবো? এসেছ ভবে যেতে হবে, তার করিলে কি? মহাজনে প্রশ্ন করিলে সেদিন উত্তর দেবে কি? কি করতে এসেছিলাম? যেদিন ভবের মায়া পরিত্যাগ করে ওই ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াবো, যে সংসারের জন্য আপনি এত কষ্ট করলেন, এত পরিশ্রম করলেন, টাকার পর টাকার পাহাড় জমা করলেন, যেদিন আপনাকে যেতে হবে সেদিন ওই সংসারে একটা কানা করি পর্যন্ত শুনতে যাবে। যেদিন আমার গোবিন্দ যার নামে বাঁশি বাজাবে বাবা, যেদিন যার নামে বাঁশি বাজাবে, যতই আমার আমার করি না কেন, সেদিন কেউ কাউকে বেঁধে রাখতে পারবে না। তাই মহাজন বললেন, তুমি যতই আমার আমারে করে যাচ্ছ মনরে, যেদিন তোমার এই খাঁচার পাখি উড়ে যাবে, ও সেদিন গোবিন্দ বিনে বন্ধ বান্ধবার কে হনা, সেদিন গোবিন্দ বিনে বন্ধ আমার আর কেহ নাই। সেদিন গোবিন্দ আমাদের আর কে হনা, সেদিন গোবিন্দ বিনে বন্ধ আমার আর কেহ নাই। যেদিন তোমার খাঁচার পাখি সেদিন নিবে বিরাট, সেদিন গোবিন্দ বিনে বান্ধ বান্ধবার কেহ না। যেদিন খাঁচার পাখি তোমার নিবে বিদায়, সেদিন গোবিন্দ বিনে বান্ধ বান্ধবার কেহ না। কাচার পাখি
সেদিন গোবিন্দ বিনে বান্ধব আমার আর কেহ নাই। ভাবে যত করো করো আমার আমার, সেদিন গোবিন্দ বিনে বান্ধব আর কেহ নাই। ভবে যত করো এগো আমার আমার, সেদিন গোবিন্দ বিনে বান্ধবারে কেহ না। ও তুমি যত করো করো আমার আমার, সেদিন গোবিন্দ বিনে বান্ধব তোমার আর কেহ নাই। ভবে যত করো আমার আমার, গোবিন্দ বিনে বান্ধব আমার কেহ নাই। অসিদিন তোমার কোথায় রবে, রবে বাড়ি গাড়ি, ওই সেদিনে কোথায় রবে তোমার বাড়ি গাড়ি, যেদিন এই প্রাণ যাবে হরিবল হরিবল, তোমার ওই কাঁচা ছাড়ি সেদিন কোথায় রবে, রবে এই বাড়ি গাড়ি। যেদিন প্রাণ যাবে, অমর রবে, কোথায় রবে তোমার আমার বাড়ি গাড়ি। যেদিন এই প্রাণ যাবে আমাদের কাঁচা ছাড়ি সেদিন কোথায় রবে তোমার বাড়ি গাড়ি। যেদিনে প্রাণ যাবে এগো কাঁচা চারি, বলো কোথায় রবে বাড়ি গাড়ি, সেদিন আমাদের সেদিন আমার যেতে হবে। সেদিন এমনি ভাবে আমাদের যেতে হবে। সেদিন সেদিন একা একা যেতে হবে। অবস্থা